এসএসসি সেকেন্ড এসএলএসটি 2025 2025 ব্রশিওর পুরো ডিটেল পিডিএফ আপলোড করেছে এসএসসি এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো কিভাবে ফর্ম ফিল আপ করবে পুরো প্রসেস দেখানোর চেষ্টা করব এবং যে সমস্ত ইনফরমেশন তোমাকে মাথায় রাখতে হবে, তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করলে তো হবে না, মাথাতে অনেক তথ্য সাজিয়ে গুছিয়ে ডকুমেন্টেশন রেডি করে তারপর ফর্ম ফিল আপ করলে তবে সঠিক। কারণ ফর্ম ফিল আপেই যদি ভুল হয় তাহলে আমি যদি খুব ভালো স্ট্রং প্রিপারেশন নিলাম না কেন, তাহলে গন্ডগোল, পরীক্ষায় বসতে পারবো না। সুতরাং খুব কেয়ারফুল, সতর্কতা অবলম্বন করে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ইনফরমেশনটা এসএসসির ওয়েবসাইটে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে একবার নিজেরা পড়বে। আমি কিংবা আমার মতো অনেক স্যারেরাই তোমাদেরকে বুঝিয়ে দেবেন ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি যেমন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বোল্ড মার্ক করে নিয়েছি ইয়েলো, তো তেমনি নিজেও একবার পড়া উচিত আমি মনে করি বিফোর অ্যাপ্লাইং। তাহলে তুমি বুঝতে পারবে এক্স্যাক্ট কি কি জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। কারণ আবেগে ভাসলে তো হবে না, ফর্ম ফিল আপটা কারেক্ট না হলে ভুল হয়ে যাবে সবকিছু। দেখো, ক্যান্ডিডেটস উইলিং টু অ্যাপ্লাই ফর সেকেন্ড এসএলএসটি 2025 তোমাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে। কি বিষয়? প্রথম কথা, এসএলএসটির ফর্ম ফিল আপ অফলাইনে হয় না, অর্থাৎ তোমাকে অনলাইনেই আবেদন করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটার নাম কি? www.westbengalssc.com। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে তুমি আবেদন করতে পারবে। অনলাইন সাবমিশন 16 জুন থেকে শুরু হয়েছে এবং চলবে 14/7/2025 পর্যন্ত, অর্থাৎ 14/7/2025 তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। পরীক্ষা কবে হবে? আমরা এর আগের বিজ্ঞপ্তিতে দেখেছিলাম যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর এক্সামের সম্ভাবনা। তো এখানে বলছে যে এটা আমরা জানিয়ে দেব পরবর্তীতে। এরপরে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশনের এখানে বলছে যে 30 মে মাসের 30 তারিখে যে নোটিশ দেওয়া হয়েছিল সেই রুল, সেখানে যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে সেই অনুযায়ী হবে। এবারে আমরা আসি ডিউরেশন অফ টেস্ট। যারা প্রথমবার জীবনে এসএলএসটি পরীক্ষা দেবে, তো অনেক প্রশ্ন আসে যে এখানে কি নেগেটিভ মার্কিং থাকে? অ্যান্সার হচ্ছে নো, এখানে নেগেটিভ মার্কিং থাকবে না। এখানে 1 hour and 30 মিনিটের তুমি সময় পাবে, অর্থাৎ 1.5 ঘন্টা তুমি সময়, 90 মিনিট সময়, যেখানে 60টা প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। এজ 21 থেকে 40 বছর নর্মাল এজ, তবে এটা ক্যালকুলেট করবে 1/1/2025 হিসাবে। যারা কনফিউজড যে আমার এজ কত, তো এজ ক্যালকুলেটর অ্যাপ নামাবে, তো ডেট অফ বার্থ বসাবে আর এদিকে তারিখ সেট করবে 1/1/2025। ওই তারিখের মধ্যে নর্মালি 21 থেকে 40-এর মধ্যে হলে এলিজেবল। এছাড়া এজ রিল্যাক্সেশন 5 বছরের থাকে এসসি এসটি দের জন্য, ওবিসি দের জন্য 3 বছরের থাকে, আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটের জন্য 8 বছরের ছুট। এছাড়া এসএলএসটি এর আগের ক্যান্ডিডেট যারা যারা এক্সট্রা এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় পাবে, তো তাদের সম্পর্কে এখানে তথ্য দেওয়া হয়েছে। এবং যে 2016 ক্যান্ডিডেট হবে, তোমাকে কিন্তু এখানে রোল নাম্বার, পূর্বতন স্কুলের ডেটা, সেটাও প্রয়োজন হতে পারে ফর্ম ফিল আপের সময়, সেটাও মাথায় রাখতে হবে। ফিস কত? তুমি যদি জেনারেল, ইডব্লিউএস কিংবা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো 500, আর এসসি এসটি পিএইচ হলে 200। একবার ফিস পেমেন্ট হয়ে গেলে সেটা এনি সার্কামস্টেন্সেস তোমার নট রিফান্ডেবল, ফিস রিফান্ড হয় না। এরপরে আমরা আসি কোশ্চেন পেপার কোন ভাষাতে হবে। বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, দুটো ভাষাতে সেট হবে। ল্যাঙ্গুয়েজ পেপার ইট উইল বি ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। যদি ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ পেপার, তো ইংলিশটা ইংলিশেই হবে, বাংলাটা বাংলাতে হবে। সংস্কৃতের ক্ষেত্রে এটা বাংলাতে হবে, ইট উইল বি ইন বেঙ্গলি লেখা আছে। সিলেবাস বলছে আমরা ওয়েবসাইটে, দেখো এখনো এই যে আমরা প্রিপারেশন শুরু করেছি বা টিডব্লিউএস একাডেমি অ্যাপে আমরা সমস্ত স্যারদেরকে নিয়ে যে ব্যাচ করেছি, তো আমরা 2016 এর সিলেবাস বেসড করে পড়ছি। 2025 এর সিলেবাস নতুন এখনো কিছুই আপলোড করেনি, তো যদি করে তোমাদেরকে দেখিয়ে দেবো, বিকজ এবং সেটা দেখা অত্যন্ত জরুরি যদি কোথাও কোনো সংযোজন বিয়োজন হয় কোনো টপিকের। এখানে 60টা এমসিকিউ থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকবে, একটা প্রশ্ন তার 4টে বিকল্প, যেটা সঠিক বিকল্প সেই অনুযায়ী ওএমআর শিটে গোল করে করে করতে হবে, ওএমআর শিটে গোল করে করে করতে হবে। আচ্ছা, নেগেটিভ মার্কিং থাকবে না, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, মেনশন করা থাকে। এবারে দেখো, অনলাইন আবেদনের ক্ষেত্রে ধরো আমার হায়ার কোয়ালিফিকেশন আছে, অর্থাৎ আমি 11-12-এও বসতে পারবো, আমি 9-10-এও বসতে পারবো, তাহলে আমি কি দুটোতে অ্যাপ্লাই করতে পারবো? ইয়েস, তুমি ইউ আর এলিজেবল ফর বোথ 9, 10 and 11, 12, বাট তোমাকে দুটোর জন্য আলাদা আলাদা করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তুমি দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে। বিফোর অ্যাপ্লাইং অনলাইন অ্যাপ্লিকেশন তোমাকে যে যে বিষয় মাথায় রাখতে হবে, যে যে ভুল করলে তোমার চলবে না, পরবর্তীতে ফিউচারে ডকুমেন্টেশন কিংবা তোমার অরিজিনাল ডকুমেন্টের সাথে ফর্ম ফিল আপের তথ্য ম্যাচ করলো না, তখন গড়বড়। তবে এই যে ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন প্রসেস আমি দেখছিলাম অনেকবার তোমাকে ওয়ার্নিং দেবে যে তুমি ফাইনাল সাবমিট করতে যাচ্ছ, একবার চেক আউট করে নাও যে সব ঠিক আছে কিনা, ঠিক না থাকলে এডিট করো, করে
ফাইনাল সাবমিশন হয়ে গেলে কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারবে না। এটা মাথায় রাখবে যে ফাইনাল সাবমিটে ক্লিক করলে কিন্তু আর চেঞ্জ হবে না। প্রথমে ফর্ম ফিল আপ করে নিতে হবে, তারপর পেমেন্ট আসবে। তো নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের যে নামটা কিন্তু সঠিক নির্ভুল হওয়া চাই। এক্সক্লুডিং এই যে শ্রী, শ্রীমতী, মিস্টার, মিস্ট্রেস, ডক্টর, এই যে এক্সক্লুড করে তোমাকে রিটেন ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা খুলে দেখবে নামের যেমন বানান রয়েছে সেই নামের বানানটা দিতে বলছে। ডেট অফ বার্থটা সঠিক বসাবে। ফাদার্স মাদার্স নেম সেটাও বলছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অনুযায়ী করবে। পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টে তুমি আবেদন করছো সেটা মাথায় রাখতে হবে। প্রিভিয়াস রোল নাম্বার, এটা বলছিলাম না যারা 16 সালে এসএলএসটি দিয়েছিলে, এই যে 2016 এর এসএলএসটি, তাদের প্রয়োজন হবে প্রিভিয়াস রোল নাম্বার, প্রিভিয়াস ডেটা। সেখানে তোমার ইনিশিয়াল জয়েনিং, তুমি কবে জয়েন করেছিলে, বিকজ তুমি এখানে এক্সপিরিয়েন্স স্কোর তুমি পেতে পারবে। কিংবা যারা 16 ছাড়াও পূর্বতন কোন স্কুলে গভর্নমেন্ট স্পন্সর্ড বা গভর্নমেন্ট এইড কোন স্কুলে পড়ানোর অভিজ্ঞতা আছে, তারাও তো সেই বয়সের সাল অনুযায়ী, টিচিং এর সাল অনুযায়ী এক্সপিরিয়েন্স মার্কস পাবে। তো সেই জায়গায় তোমার ইনিশিয়াল জয়েনিং মানে প্রথম কবে জয়েন হয়েছিল সেই ডেটটাও কিন্তু প্রয়োজন হবে। এরপরে আমরা আসি ক্যাটাগরি, ক্যান্ডিডেটের ওন ক্যাটাগরি। এসসি এসটি হলে একটা জিনিস খেয়াল রাখবে, তোমার এসসি এসটির সার্টিফিকেট নাম্বার বসাতে হচ্ছে, খেয়াল করে নেবে। তো তোমার ডকুমেন্টেশন আছে সেই সার্টিফিকেট নাম্বার পুট করতে হবে। জেনারেল তো প্রয়োজন নেই। জেন্ডার সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপরে পার্সেন্টেজ ক্যালকুলেশন, সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, তুমি কোন সাবজেক্টে আবেদন করছো। Equivalence of the subject may be referred when uploaded. Academic detail, full marks, marks obtained or grade, percentage of mark obtained or grade converted into percentage. এখানে বলছে সাধারণত তুমি যখন ফর্ম ফিল আপ করবে তোমাদেরকে মাধ্যমিক কত সালে হয়েছিল, কত মার্কস পেয়েছিলে, কতর মধ্যে হয়েছিল বসালে অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে। ওখানে একটা টিক মারার জায়গা থাকবে, দিলে অটোমেটিক পার্সেন্টেজ ক্যালকুলেট করে দেবে। পার্সেন্টেজ মার্ক অফ গ্রাজুয়েট লেভেল, অনেকে গ্রাজুয়েশনের টোটাল মার্কস ক্যালকুলেট করতে কনফিউজ হয়ে যায় যে আমি আমার সাবজেক্টেরটা করব নাকি সব অনার্স পাস মিলিয়ে করব। তো সেখানে কি বলছে, percentage of marks at graduation level may be calculated in terms of any one of the following. যে কোনো একটা, তিনটে ফর্মুলা বলছে, যে কোনো একটা দিয়ে তুমি সেই অ্যাকর্ডিং পুট করতে পারো। একটা হচ্ছে শুধু অনার্স, আর একটা হচ্ছে শুধু পাস, আর একটা হচ্ছে অনার্স প্লাস পাস যোগ করে অ্যাগ্রিগেট পার্সেন্টেজ তুমি বার করতে পারবে, যেটা পার্সেন্টেজ অফ মার্কস গ্রাজুয়েশন লেভেলের কথা বলা হচ্ছে। এবং ফর্ম ফিল আপের সময় একটা তো এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা থাকতেই হবে, এর পাশাপাশি যদি কারোর প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে সেটাও কিন্তু মেনশন করতে হবে। এবং এখানে অলরেডি তারা বিএড এর পাসিং ইয়ার বা ইত্যাদি বলেছে। এছাড়াও আমি যেন দেখছিলাম যে আদার্স কোনো এক্সপিরিয়েন্স, হায়ার এডুকেশন আরো এক্সপিরিয়েন্স আছে কি, যদি কলম পাও এবং যদি তোমার সেই যোগ্যতা থাকে অবশ্যই পুট করতে পারো, কি বিকজ তুমি মোর এক্সপিরিয়েন্সড। রিলিজিয়ান দিতে হবে। কমিউনিকেশন ডিটেল, এক্ষেত্রে ইমেল আইডি ভেরিফিকেশন করতে হবে, ফোন নাম্বারে মেসেজ আসবে, ওটিপি আসবে, ওটিপি ভেরিফিকেশন, বিকজ ফিউচার রেফারেন্সে তোমার প্রয়োজন হবে। এইগুলো করতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইন্ড আন্ডার এ সফট কপি, 30 কেবি থেকে 60 কেবির মধ্যে ইন সাইজ। প্রফেশনাল দক্ষ লোক দিয়ে করবে, নিজে নিজে শর্টকাটে মোবাইল দিয়ে করতে যাবে না, চাপ হয়ে যাবে। কখনো সার্ভারের ইস্যু হয়ে গেল, নেটওয়ার্ক ইস্যু হয়ে গেল, প্রপার ইন্টারনেট কানেকশন নিয়ে ল্যাপটপ কম্পিউটারে বসে মাথা ঠান্ডা করে এই যে সাইন্ড করে ফটোগ্রাফ পাসপোর্ট সাইজ 30 থেকে 60 কেবির মধ্যে করে তুমি ফাইল আপলোড করে ফর্মটা ফিল আপ করবে, এইগুলো করতে হবে। আচ্ছা, আর কি বলছে, এখান থেকে অ্যাপ্লিকেশনের প্রসেস স্টার্ট হয়েছে। এবারে বলো কার কোন সাবজেক্ট এবং প্রিপারেশন কেমন চলছে। আমি ছোট্ট 2 মিনিটে একটু কোন কোন ব্যাচ চলছে নোটিফাই করে দিই, কারণ অনেক নতুন ছাত্রছাত্রী ভর্তি হতে চাইবে। এমন নয় যে না পড়ে পাস করতে পারবে, প্রথমত না পড়ে পাস করতে পসিবলই না, পড়তে তোমাকে হবে। হিউজ সিলেবাস, আমাদের সব সাবজেক্টের টিচারের ক্লাস আমরা ইউটিউবে অ্যাভেলেবেল করিয়েছি, TW স্মার্ট এই চ্যানেলেই দেখে নিতে পারবে। যদি কোনো টিচারের ক্লাস দেখে তোমার মনে হয় না এই স্যার ভালো পড়াচ্ছেন, খুব স্যারের কাছে পড়লে আমার দ্রুত ব্যাচ মানে কমপ্লিট হয়ে যাবে, তুমি নিঃসন্দেহে TWS একাডেমি আমাদের অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে অ্যাপেই পেমেন্ট করে অ্যাপেই ভর্তি হতে পারবে। আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করাই। আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি এসএলএসটির ব্যাচের মধ্যে কোন কোন সাবজেক্ট। এসএলএসটি লাইফ সায়েন্স আমাদের চলছে 9-10 এর জন্য, এসএলএসটি জিওগ্রাফি 9, 10, 11, 12 বোথ, এসএলএসটি হিস্ট্রি 9, 10, 11, 12 বোথ, এসএলএসটি ইংলিশ 9, 10, 11, 12, এসএলএসটি ফিজিক্যাল সায়েন্স মানে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, এসএলএসটি বেঙ্গলি 9, 10 এর জন্য, এবং এসএলএসটি এডুকেশন 11, 12 এর জন্য। এই হচ্ছে আমাদের এসএলএসটির ব্যাচ। এছাড়া গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ আমাদের আলাদা করে চলছে। ডেমো গুলো কোথায় পাবে,
তো টিচারদের তুমি ইউটিউবে চলে যাও, ইউটিউবে আমাদের এটা তো ওয়ে অফ সলিউশন, এটা তো আমাদের মেইন চ্যানেল, মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার, তুমি চলে যাবে আমাদের এই চ্যানেলে TWS স্মার্ট, কি বললাম, তুমি সার্চ করে নেবে, তুমি আশা করি এই ভিডিওটা TWS স্মার্টেই দেখছো, সার্চ করবে TWS স্মার্ট, TWS স্মার্ট, আমাদের চ্যানেলে চলে যাবে TWS স্মার্ট চ্যানেলে। এই চ্যানেলে আমরা SLST কেন্দ্রিক সমস্ত তথ্য শেয়ার করে থাকি। তো এই চ্যানেলে যাওয়ার পরে তুমি দেখবে আমাদের গ্রুপ সিডির ক্লাস চলছে, বাংলা ক্লাস হলো আগের দিন, দেখতে পাচ্ছ কত ভিউজ, কত ছেলে মেয়ে পছন্দ করে, SLST লাইফ সায়েন্স, SLST কেমিস্ট্রি, সমস্তটাই লাইভ সেকশনের মধ্যে পেয়ে যাবে, লাইভ সেকশনের মধ্যে। এবারে তোমার, আমি বারবার বলবো, তুমি যেখানেই ভর্তি হচ্ছে না, টিচারের টিচিং এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশনটা আগে দেখে নেবে, এবং সেই স্যারের পড়া তুমি রিলেট করতে পারছো না, অনেক সময় হায়ার কোয়ালিফিকেশন থাকলেও টিচারের পড়া না বুঝতে পারলে হয় না, কানেক্ট করতে পারছো কিনা, বন্ডিংটা হচ্ছে কিনা, তারপরে পড়া তো নিজের কাছে, অ্যান্ড কম বেশি সবাই হাইলি কোয়ালিফাইড যারা অ্যাসিস্ট্যান্ট টিচার পদে যেতে চলেছে, তো যার ফলে নতুন করে তো কিছু লাগবে না, শুধু প্রবলেমটা একটা, অনেকদিন পড়াশোনা থেকে ডিট্যাচ, একটু মক টেস্টটা টাইম টু টাইম দিতে পারে, যাতে একটু সমস্ত এমসিকিউ গুলো এক জায়গায় পায় এবং সমস্ত থিওরি নোটসের জিস্ট যাতে এক জায়গায় পেয়ে যায়, এই হচ্ছে মেন কথা। তো কেমিস্ট্রির ক্লাস, এখানে দেখো লাইফ সায়েন্সের ডেমো ক্লাস, লাইফ সায়েন্স, তারপরে আমাদের এডুকেশনের বিগত বছরের প্রশ্ন সলিউশন হয়েছে, ফিজিক্স ক্লাস দেওয়া হয়েছে, SLST ইংরাজি কিভাবে পড়বে, SLST হিস্ট্রি, SLST জিওগ্রাফি। তো আমাদের সমস্ত ব্যাচই লাইভ হয়ে গেছে, তুমি TWS একাডেমি অ্যাপ বা ওয়েবসাইট যেখান থেকে খুশি পারচেস করতে পারবে, ফোন করার কোনো প্রয়োজন নেই, বিকজ আমাদের প্রচুর ছেলে মেয়ে, বিকজ নট অনলি SLST, আমাদের তো আদার্স সেগমেন্ট আছে যেখানকার প্রচুর কলের প্রেসার, যে কারণে অ্যাডমিশন হেল্পলাইন আমরা সামাল দিতে পারি না, তো ফোন করলে তোমাকে ইনগেজ বলতে পারে, যে কারণে নিজে নিজেই ভর্তি হবে অ্যাপ থেকে, অ্যাপেই পেমেন্ট করবে, কোথাও কোনো স্ক্রিনশট কিছু শেয়ার করতে হবে না, কারণ অ্যাপের মধ্যেই ক্লাস করতে পারবে, লগ ইন করা আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। SLST কোন ক্লাস, আই থিঙ্ক এখন বাংলা ক্লাস লাইভ চলছে, আমি দেখিয়ে দিচ্ছি, আমার এখানে যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে আমি বাংলা ব্যাচ দেখাতে পারবো। হ্যাঁ এই দেখো, নজরুল ইসলাম ও জীবনানন্দ দাস লাইভ চলছে, স্যার এখন পাশের স্টুডিও থেকে লাইভ করছে, আমি ওয়াচ করি, এখানে ক্লিক করব, ক্লিক করলে আমার ক্লাসটা কিন্তু প্লে হবে, স্যার পাশের স্টুডিও থেকে SLST বাংলার এখন লাইভ ক্লাস করাচ্ছেন, এখানে এই যে চ্যাট করতে পারবো আমি, স্যার বাংলা পড়াচ্ছেন, বনলতা সেন 1942, প্রথম কবিতা, শেষ কবিতা, প্রথম প্রকাশ, বুঝতে পেরেছো? তো এইভাবে প্রতিটা ক্লাস হয়, যেমন বাংলা ক্লাস আগের যেগুলো হয়ে গেছে তার PDF তুমি পেয়ে যাবে, যেমন বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র শব্দ সাহিত্য সঞ্চয়ন নবম শ্রেণী, তো এখানে যে যে প্রশ্ন পড়তে হবে, যে যে নোটস পড়তে হবে, এইভাবে প্রতিটা সাবজেক্টে আমরা দিয়ে দিচ্ছি, যেমন এটা সাহিত্য সঞ্চয়নের উপরে স্যারের ক্লাস ছিল, দশম শ্রেণীর কবিতা, তো কবিতার এখানে কি কি বিষয় পড়তে হবে, তারপরে প্রশ্ন উত্তরও করানো হয়, এই যে প্রশ্ন উত্তর, বাঁধলে তোমার মনস্ফুটির নিবিড় পাহারায়, এরপরে এরপরের চরণটি কি, তো যারা এই সাবজেক্টে তোমরা রিলেট করতে পারবে, তো সিমিলারলি এরকম করে সব সাবজেক্টে, আমি ফিজিক্স তোমাকে দেখাতে পারি যে কি লেভেলে আমাদের ফিজিক্সের ক্লাস যাচ্ছে, একবার গো থ্রু করবে, জিওগ্রাফি যে কোনো যেটা খুশি চাইলে পসিবল, আমি বলবো ফিজিক্সের কন্টেন্ট দেখাই, কারণ সায়েন্সের খুব কম সংখ্যক ক্লাস পাওয়া যায়, তো ফিজিক্সে ভেক্টর, ভেক্টর অ্যালজেব্রা, 1D 2D 3D হয়ে গেছে, নিউটন ল, একটা খুলি না নিউটন ল দেখি, অ্যান্ড সার্কুলার মোশন পার্ট 1 দেখি কন্টেন্ট কেমন ছিল। এই দেখো এখানে টপিক কি কি পড়ানো হচ্ছে সেটা স্যার বুঝিয়েছেন প্রথমে, তারপরে এই সমস্ত ক্লাস চলছে, নিউটনস ল অফ মোশন, টাইপ অফ ফোর্সেস, এই সমস্ত কি কি পড়তে হবে, সেখানে একটা MCQ করলো, আবার একটু থিওরি হচ্ছে, আবার একটু থিওরি, আবার একটা MCQ, তো যে সাবজেক্টের যেমন প্রয়োজন হয়, এটা আমি পেইড ক্লাসের কন্টেন্ট খুলে দেখাচ্ছি, সব সাবজেক্টেরই দেখানো পসিবল, বাট সময় সংক্ষিপ্ত, আমি সব পারবো না, আমি একটু তোমাকে জিওগ্রাফিটা দেখিয়ে দিই, এখানে জিওগ্রাফিটা আর হিস্ট্রিটা দেখিয়ে শেষ করে দেবো। জিওগ্রাফিতে আজকে আগামী কালকে দুটো ক্লাস আছে, ল্যান্ড ফর্ম অ্যান্ড প্রসেস, আর ল্যান্ড ফর্ম অ্যান্ড প্রসেস, আচ্ছা দুটো ক্লাস আছে আগামীকাল। এবারে দেখো SLST জিওগ্রাফি, এর মধ্যে যে কোনো চ্যাপ্টার আমি খুলে তোমাকে দেখাতে পারি, কি আছে, ওয়েদারিং, ল্যান্ড ফর্ম, ঠিক আছে এইটাই খুলি পিডিএফটা, যে কোনো পিডিএফ এরকম ক্লাস খুললে তো ক্লাস, বুঝতে পেরেছো, প্লাস এখানে তুমি এরকম কন্টেন্ট দেখতে পাবে, কোথায় কি, সাথে সাথে প্রশ্ন উত্তর, এই একটা যেমন প্রশ্ন করানো হলো, এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন, এটা গেল জিওগ্রাফি। ওয়েদারিং, ওয়েদারিংটা একবার দেখি ওপেন করে, এটি হচ্ছে আমাদের ওয়েদারিং, আবহবিকার, আবহবিকার কি জিনিস, আবহবিকারের ওপরকার এই সমস্ত তথ্য, ছবি,
এটা হয়ে গেল। এছাড়া আমাদের হিস্ট্রিটা দেখি আমি শেষ করব। হিস্ট্রি, এসএলএসটি হিস্ট্রি, হিস্ট্রিটায় আজকে দেখো আজকে কত তারিখ, আজ 17 তারিখ, আজকে হ্যাঁ 17 তারিখ, আজকে সন্ধ্যে 7টায় ক্লাস আছে। গুপ্ত যুগের প্রথম পর্ব রাত্রি 9টায় আছে গুপ্ত যুগের দ্বিতীয় পর্ব। তারপর 18 তারিখ মানে আগামী কালকে আছে পাল যুগ, আর তারপর আছে সেন যুগ। তো হিস্ট্রিতেও প্রচুর প্রশ্ন উত্তর, প্রচুর থিওরি, অনেক অভিজ্ঞ টিচার। হরপ্পা সভ্যতা হয়ে গেছে, বৈদিক। তুমি যদি এখন ডিসাইড করে যে আমি কবে জয়েন করব, তাহলে আর পড়তে হবে না। এদিকে এতগুলো করে ক্লাস হয়ে গেছে, তুমি এগুলো শেষ করতে করতে তাই চাপ হয়ে যাবে। অলরেডি দেখো 6টা 10টা, 6টা না 8টা ক্লাস হয়ে গেছে। মৌর্য সাম্রাজ্য প্রথম পর্ব, মৌর্য সাম্রাজ্য দ্বিতীয় পর্ব। ঠিক আছে, মৌর্য সাম্রাজ্য দ্বিতীয় পর্বটাই ওপেন করলাম। ওরে বাবা, কত কত তথ্য দেখো। দা মৌর্য এম্পায়ার, মৌর্য সাম্রাজ্য সম্পর্কে অশোক, সাহিত্য সূত্র, প্রত্নতাত্ত্বিক উৎস। তারপরে দেখো মৌর্য ডাইনেস্টি সম্পর্কে কত কত তথ্য, কত ছবি, কত লেখা। এগুলো ক্লাসে না বসলে না ঠিক রিলেট করতে পারবে না, বুঝতে পেরেছো? এগুলো অশোকের শিলালিপি, অশোকের ধম্ম, প্রচুর কন্টেন্ট, প্রচুর কন্টেন্ট। তারপরে আবার এই প্রশ্ন উত্তর, এই সমস্ত প্রশ্ন উত্তর, এগুলো সব পেয়ে যাবে। চলো, যে কোনো সাবজেক্টের ব্যাচে তুমি এনরোল করতে পারবে আমাদের অ্যাপ থেকে। সব সাবজেক্টেরই খোঁজ নেবে, যদি ভালো লাগে নিঃসন্দেহে জয়েন করতে পারবে। এমন নয় যে তোমাকে ফোর্সফুলি করা হবে। বেসিক্যালি এই টাইমে সমস্যা যেটা হচ্ছে রাইট টিচারকে নির্বাচন করা। আমি যখন এসএলএসটির জন্য টিচার, আমরা যখন ইনস্টিটিউটের তরফ থেকে টিচার হায়ার করছিলাম, তখন সবচেয়ে মুশকিল হচ্ছিল এক্সপিরিয়েন্স টিচার। কারণ এই ফিল্ডে যারা পড়াতেন তারা অনেকেই এটার সাথে অ্যাটাচ নয়, অন্য এতে চলে গেছেন। সব মিলিয়ে খুঁজে রাইট পিপলকে রাইট জায়গায় না স্লট অ্যালোকেট করতে পারলে না ক্লাস জমজমাট হয়ে উঠবে না, যেমনটা দার্জিলিং জমজমাট, তাই না? তো আমরা সেই চেষ্টাটা করেছি। খুব ভালো ক্লাস হচ্ছে নিঃসন্দেহে, অ্যান্ড তুমিও জয়েন করলে আশা করি উপকৃত হবে। এত ব্যাড এক্সপিরিয়েন্স হবে না, এইটুকু আশ্বস্ত করতে পারি। আর আমাদের স্যারদের কেমন পড়ানো ধরন, সেটা ওই স্মার্টে ডেমো ক্লাস দেখে নেবে, তাহলে অভিজ্ঞতা হয়ে যাবে। এবারে আসি সাবমিশন প্রসেস। এই এসএলএসটি যে নতুন যে ওয়েবসাইট westbengalssc.com, এখানে আসলে অ্যাপ্লাই নাও অপশন পাবে। তার আগে তোমাকে কিন্তু লগইন রেজিস্টারে যেতে হবে। এই যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, ওটিআর যাকে বলা হয়, ওয়ান টাইম রেজিস্ট্রেশনে এখানেই অপশন আছে উড ইউ আই উড লাইক টু অ্যাপ্লাই, আই উড লাইক টু অ্যাপ্লাই ফর 9, 10, 11, 12 বোথ, নাকি যে কোনো একটাই অ্যাপ্লাই করব। যদি আমার মনে হয় যে আমি এলিজিবল হচ্ছে দুটোর জন্যই, তো আমি 9, 10ও চুজ করব, 11, 12ও চুজ করব। ধরো আমি এডুকেশন দেবো, তাহলে আমার আর 9, 10টা থাকবে না, তখন আমার শুধু 11, 12টা থাকবে। তো এইভাবে এর থেকে স্পষ্ট হয় তুমি 9, 10, 11, 12 দুটোতে অ্যাপ্লাই করতে পারবে। স্কুল লিভিং সার্টিফিকেট অনুসারে ফুল নেম হবে, মাদার্স বা ফাদার্স নেম হবে, ক্যাটাগরি চুজ করতে হবে। তারপরে নিজের সমস্ত পার্সোনাল ডিটেল, রিলিজিয়ান, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস পুরো বসিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। অ্যাকাউন্ট যেই ক্রিয়েট হয়ে গেল, রেজিস্ট্রেশন করলে প্রথমে, রেজিস্ট্রেশন করার পরে ক্যান্ডিডেট লগইনে আসবে। লগইনের এখানে ক্যান্ডিডেট আইডি বলে একটা তোমার আইডি জেনারেট হবে, সেই আইডি বসাবে, মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেবে, দিয়ে লগইন করবে। তারপরে এই যে এরকম ক্যান্ডিডেট আইডি পেয়ে যাবে। তো এখানে তোমার সামনে ড্যাশবোর্ড এরকম দেখতে হবে। তো কতগুলো স্টেপ আছে, টোটাল 5টা 6টা স্টেপ। স্টেপ 1-এ ফটো নট আপলোডেড, তো সেখানে ফটোটা আপলোড করে দেবে। ফটোর প্রপার নিয়ম গাইড মেনে তারপরে ইমেল আইডিতে ওটিপি যাবে, ইমেল ভেরিফাই করবে, মোবাইল নাম্বারে ওটিপি যাবে, মোবাইল ভেরিফাই করবে। প্রোফাইল স্ট্যাটাস পেন্ডিং আছে, এটাকে ফুলফিল করতে হবে, কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কাউন্ট দেখো 0 আছে, তো তুমি যদি একটা সাবজেক্টে অ্যাপ্লাই করো 1 আসবে, দুটো এতে অ্যাপ্লাই করো তাহলে 2 আসবে। অ্যাপ্লাই নামে ক্লিক করে করে করতে হবে। এই যে পেমেন্টের অপশন তারপরে এখানে আসবে, সেখান থেকে তুমি পেমেন্ট করতে পারবে। বুঝতে পেরেছো? এই যে ছবি আপলোডের এই প্রসঙ্গ দেখাচ্ছে যে কিভাবে ছবি আপলোড করতে হবে। এগুলো যে নতুন সে যেন নিজে নিজে আবার ট্রাই করতে যেও না, গন্ডগোল হয়ে যাবে। যারা অভিজ্ঞ তাদেরকে দিয়ে, প্রফেশনাল লোককে দিয়ে করাবে। আর নিজে করতে চাইলে ইওর ওন চয়েস। এই হচ্ছে এসএলএসটির ব্যাচ ব্রোশিওর, এই এসএলএসটির যে ইনফরমেশন ব্রোশিওর এটা রিলিজ করেছে। হোপ ফর দ্য বেস্ট। ফর্ম ফিল আপ নিয়ে একটা কথাই বলবো, চিন্তার কারণ নেই, তথ্যটা নির্ভুল ভাবে দেবে। আর পর যেটা আসল কাজ ফর্ম ফিল আপ, আর দ্বিতীয়ত পড়াশোনাটা কন্টিনিউ করে যাও। আর মক টেস্ট তো আমরা অ্যারেঞ্জ করছি ছেলে মেয়েদের জন্য, যারা ব্যাচে এনরোল করেছো তাদের মক টেস্ট দেওয়া হবে। মক টেস্ট নিতে হবে, তাও আমরা ওএমআর টেস্টে নেব। ডেমো ওএমআর সবাইকে 10 কপি জেরক্স করে নিতে হবে, নিয়ে বাড়ি বসে গোল করে করে কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হবে 60টা প্রশ্নের। বাড়ি বসে গোল করে ওএমআর-এ তোমাদের প্র্যাকটিসটা রপ্ত করতে হবে। কারণ ওখানে কার কত সময় লাগছে, টাইম কি করে বাঁচানো যায়, কি করে ক্যালকুলেশনটাকে শর্ট করা যায়,
সেটা আদার্স সাবজেক্টের ক্ষেত্রে, ম্যাথামেটিক্যাল ক্ষেত্রে। আদার্স তোমাদের মুখস্থবিদ্যা সাবজেক্টের গুলোতে বা কনসেপচুয়াল যেখানে ব্যবহার হবে সেই জায়গায় কত দ্রুত তুমি করতে পারো, টাইমিং সম্পর্কে অ্যাওয়ারনেস হবে। তো আমরা মক টেস্টও শুরু করব এখন। ব্যাচে আপাতত ক্লাস স্টার্ট হয়ে গেছে সব সাবজেক্টেরই, যে যে সাবজেক্টের ব্যাচ আমি দেখালাম। কারণ অনেকে সংস্কৃত ব্যাচের প্রচুর ডিমান্ড করেছিল, বাট আমরা পারিনি। ফ্যাকাল্টিজ অনেকে পেয়েছিলাম, বাট সেরকম বেস্ট কাউকে আমি কানেক্ট করতে পারিনি, যার ফলে আমরা সংস্কৃত ব্যাচটা করতে পারি। বাকি যেসব সকল সাবজেক্টের জন্য আমি বেস্ট টিচার অ্যালোকেট করতে পেরেছি, সেই সাবজেক্টের বেস্ট টিচারকে দিয়ে ব্যাচ রানিং করা হয়েছে। অ্যাপ থেকে চেক আউট করে নাও। অল দ্য বেস্ট।